হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছেন তখন থেকে সনের গণনা শুরু হয়েছে। উনি আল্লাহ পাকের নবী, আমাদেরও নবী, কাজে এটা আমাদের সন। আমরা এটা অন্যকে দিচ্ছি কেন, আমাদের খেয়াল করা দরকার। এই জন্য ঈসাই লেখা উচিত না। এখানে অনেক উলামায়ে কেরামের নাম আছে, অনেকে আলোচনা করছেন এবং বাকিরা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ পড়ছি, যেখানে সরাসরি আল্লাহ তাআলা এই কথা বলে ডাকছেন, হে ঈমানদার, হে ঈমানদারগণ, পুরুষ কি নারী উভয়কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারের সিফত এবং গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ ডাকছেন। মানুষের অনেক গুণাবলী থাকে, অন্য কোনো গুণাবলী আল্লাহ উল্লেখ করেন নাই, শুধু একটা করছেন। কেন? আল্লাহর কাছে ঈমান সবচেয়ে বেশি পছন্দের এবং ঈমান সবচেয়ে বেশি দামি। ঈমান যখন গ্রহণ করে তখনই সে আল্লাহ পাকের বান্দা বান্দি হয়। আর ঈমান ঠিক থাকলেই আল্লাহ পাকের হুকুম মানা সহজ হয়, যোগ্যতা পয়দা হয়। ঈমান ঠিক না থাকলে পয়দা হয় না। এই জন্যই বর্তমান সময়ে যত সব আক্রমণ ঈমানের উপরে, যত পরিকল্পনা, যত মিশন ঈমান নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য পরিকল্পনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন, হে ঈমানদার নারী পুরুষ শুনো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং অধীনস্থদেরকে, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বোঝা গেল জাহান্নাম আছে, শাস্তির দেওয়ার জন্য তৈরি, এবং সেখানে অনেক লোককেই শাস্তি দেওয়া হবে। এমনকি ঈমান আনছে কিন্তু সহি ঈমান নাই তাদেরকেও, ঈমান আনছে কিন্তু আমল নাই তাদেরকেও। তাই তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করছেন, সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এর দ্বারা বোঝা গেল ঈমান গ্রহণ করলো, কালিমাটা পড়লো, বিশ্বাস করলো, এরপরেও তার জন্য জাহান্নাম থেকে বাঁচা জরুরি। তার মানে জাহান্নামে যাওয়ার কাজ তার দ্বারা ঘটতে পারে। এটা এমন না যে আজীবনের জন্য এমন বান্দা রাখছে হয়ে গেছে। কিছু লোকের ধারণা এমন আছে, ঈমান গ্রহণ করছি তো ভাঙ্গি নাই, আছেই তো না। আবার ইচ্ছা অনিচ্ছায় ঈমানটা ভেঙে যেতে পারে, খবর নাও থাকতে পারে। এই যে বর্তমান সময় বাউলদের মুখে আজে বাজে কথা, আগেও শোনা গেছে, অনেক ইসলাম নিয়ে কটূক্তি, রসুল নিয়ে বিদ্রুপ, ঠাট্টা, ব্যঙ্গ করা, আলেম নিয়ে উল্টা পাল্টা বলা, ১.৫ পাতার বুখারি পড়ছো, ১.৫ পাতার ই করছো, এসব বলা। মারা গেছে এক মাল্লাউন বলতো যে সেজদা করে শোয়ার, মসজিদে যায় হেলে শোয়ার, তারা করছিল আমাদের কাছে। এরা ইদানিং যে লোকটা আল্লাহর শানে কটূক্তি করছে, আজে বাজে কথা কইছে, গ্রেফতারও আছে, তার বিরুদ্ধে আন্দোলন চলছে। উদ্দেশ্য কি? ঈমান নষ্ট করা। কারণ ঈমান নষ্ট করলে বাকি সব কারণ করা যাব, যত আকাম কুকাম সব কিছু করানো সহজ, আর ঈমান ঠিক থাকলে এগুলি করা সহজ না। এই জন্য তো সহি ঈমান বলাকে কাদিয়ানি দাওয়াত দিয়ে গুমরাহ করতে পারে না, বা অন্য কোনো লোকের দাওয়াত দিয়ে গুমরাহ করতে পারে না। আর ঈমান যার সহি থাকে না, তারা যে কেউ দাওয়াত দিতে পারে, গুমরাহ করতে পারে, সে আক্রান্ত হয়ে যায়।
তাই তো সবচেয়ে বেশি দামি ঈমান। আল্লাহ ডাকছেন, হে ঈমানদার পুরুষ নারী, কু আনফুসাকুম, তোমরা নিজেকে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাবে কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন যিনি, তিনি এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন আল্লিমুহুম, তার মানে তোমরা তোমাদের অধীনস্থদেরকে, সন্তানদেরকে দ্বীনের ইলম, ওয়াহির ইলম শিখাও। নিজেকেও শিখাও, নিজেও শিখো, অধীনস্থদেরকেও শিখাও। কেননা দ্বীনের ইলম যখন শিখা হবে তো তার ইলমের নূর থাকবে, যেই নূরের কারণে সে ভালো মন্দ দেখবে, পার্থক্য করতে পারবে, হক ও বাতিল বুঝতে পারবে। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলছেন এই প্রসঙ্গে, ঈমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে। সেটা কি? এই ঈমানের নূরের আলোর কারণে সে রাস্তা দেখে। আল্লাহ পাকের ইয়ামশুনা জাআলনা লাকুম নূরান তামশুনা বিহি, এই নূর আল্লাহ পাক দেন। তো ইলমের নূর হলো বড় নূর, বড় নূর, বড় নূর, যা আমাদের হাসিল করা দরকার, আল্লাহ হাসিল করতে বলছেন। এই ইলম শেখাটা ফরজ। দেখেন একজন বড় শেখ শেখ মুহিউদ্দিন ইবনে আরবি, ওনাকে শয়তান ধোঁকা দিছে, অত সূক্ষ্ম পয়েন্টে শয়তান ধোঁকা দিছে। ওই ধোঁকা থেকে উনি বেঁচে গেছেন, আল্লাহ পাক ইলম দিয়েছিলেন। এখন যাওয়ার সময় শয়তান বলে কি, তোর ইলম তোরে বাঁচাইলো রে, তোর ইলম তোকে বাঁচাইলো রে। তখন তুমি বলছো অসম্ভব, ইলম আমাকে বাঁচায় নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে। আসলে বাঁচাইছেন তো আল্লাহ তাআলা। শয়তান যাওয়ার সময় এই কথাটা বলে গেছে যাতে করে সে এই ইলমকে বাঁচানেওয়ালা মনে করে। সূক্ষ্ম ধোঁকা ছিল, কিন্তু উনি বুঝে ফেলছেন, আল্লাহ বুঝাই দিয়েছেন। জব অসম্ভব, আমাকে বাঁচাইছেন আল্লাহ। কি বলতো, হ্যাঁ ইলম বাঁচাইছে, তাই গুমরাহের মধ্যে পড়ে যেত। এই যে বিগত বছরের 24শে জুলাই আন্দোলনে দেশে একটা পরিবর্তন আসছে। আমরা সাধারণত বলি জুলাই আন্দোলন না হইলে এই হইতো, এই হতো, অমুকের আন্দোলনের কারণে এটা হয়েছে। আসলে অমুকের আন্দোলনের কারণে হয়েছে এই কথা তো না, বড় আল্লাহ করছেন, এটা হলো কথা। করছেন কে? আন্দোলন তো কতবারই হয়েছে, কিন্তু পরিবর্তন তো হয় নাই। পরিবর্তন করছেন কে? আল্লাহ তাআলা। হাজার চাইলেও হবে না আল্লাহ না চাইলে, এই তো কথা। এখানে যেমন বলি অমুক করছে, তুমুক করছে, অমুক দল, তুমুক দল, অমুক ছাত্র, তাইলে আমি মাখলুকের বিমান রাখলাম যে করছে বুঝি এরা, মুয়াসসির এরা না, করছেন কে? আল্লাহ করছেন। এভাবে ইমান নষ্ট হয়, আমাদের খবর থাকে না আমার ভাই। তো এই জন্য আল্লাহ তাআলা ঈমানের কথা আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে বাঁচাইবা কেমনে? বলে আল্লিমুহুম, তাদেরকে দ্বীনি ইলম শেখাও। দ্বীনি ইলম শিখলে ভালো মন্দ তমিজ করতে পারবে, সত্য মিথ্যা বুঝতে পারবে, হক না হক বুঝতে পারবে, হকটা গ্রহণ করবে, না হকটা বাদ দিয়ে দিবে। তো না হক যখন বাদ দিয়ে দিবে তো জাহান্নাম থেকে বাঁচার পথ করলো। আমার ভাই, একজন নারী রাসূল আকদাসের যুগে সে মদ পান করত, মানুষের মদ পান করাইতো। তার বাড়িতে অনেক দীর্ঘদিনের মদ ছিল। এই নারীটা অত্যন্ত কঠিন হৃদয় ছিল, কঠিন হৃদয় মানুষ। এই জিনা করছে, বাচ্চা হয়েছে পেটে, গর্ভ। এই বাচ্চা জন্মের পরে ওই বাচ্চাটাকে ওই মদের মটকার মধ্যে ফেলে দিছে। ওই বাচ্চাটা ওখানে মরছে, পচছে, গলছে, মদের সঙ্গে মিশে গেছে। এরপরে এই মদ মানুষকে পান করাইছে। কি পরিমাণ জাহালত তার মধ্যে!
নিষ্ঠুরতা কি পরিমাণ, দিলটা কত কঠিন তার। কিন্তু যখন এই কাজগুলি করছে তখন তার মনে সামান্যতম পরিবর্তন আসে নাই, দিল নরম হয় নাই, সে তার আপন অবস্থায় চলছে। অপরাধ জিনা করছে, বাচ্চা জন্ম দিছে, এটাকে জীবিত অবস্থায় ফেলে মেরে ফেলছে, মটকায় ফেলছে, মদের ভিতরে পচছে গলছে, মানুষের খাওয়াইছে, তো মানুষের খাওয়াইছে। এতগুলি অপরাধ তার বুঝে আসে নাই। যখন রসুল আকদাসের সহবতে আসছেন, কালিমা পড়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখ খুলছে। এখন তার ফিকির চিন্তা, হায় আমি এত অপরাধ করছি, আমার কি উপায় হবে। কালিমা পড়ার আগ পর্যন্ত তার মনের ভিতরে ফিকির আসেনি, কালিমা পড়ার পরে ফিকির পয়দা হয়েছে। তাহলে এই যে ফিকিরটা আসলো কিভাবে, তার ভিতরে এলমের নূর আসছে, আল্লাহ নবীর মাধ্যমে সে এলেম পাইছে, তার নূর আসছে, এই জন্য তার ফিকির পয়দা হয়েছে। যে কোনো বেএলেম মানুষ যে এলেম থেকে বঞ্চিত, নূর থেকে বঞ্চিত, সে অপরাধ এরকম অনেক বড় করে ফেলা, তা কোনো পরবাই হয় না, কোনো আঘাত মনের ভিতরে লাগে না, কোনো কষ্ট লাগে না। আর এলেম যারা আছে সামান্যতেই কষ্ট লাগে। এক আল্লাহওয়ালা হতওয়ালা আবাউল হক রহমতুল্লাহ আলাই, তিনি আজ কথা একদিন বলতেছিলেন, ভাই দেখো এতদিন হয়ে গেছে, এমনও বান্দা দুনিয়াতে আছে, এতদিন হয়ে গেছে আল্লাহর রহমতে একটা গুনাহ তার দ্বারা হয় নাই। যে বোঝা সে বলছে কে, লোকটা কে হবে, সাধারণ লোক তার বুঝে নেই। ওখানে আমরা এখানে ভালো লোকগুলি আসছি, যারা সত্যিকারের নামাজ কালাম পড়ি, সমাজের মধ্যে সম্মানিত, কিছু এলেম শিখছি, তাবলীগের সাথে সময় দেয়, কেউ কোনো আল্লাহওয়ালা সহবতে কেউ যাই, মোট সমাজের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি। কিন্তু আমি কি বলতে পারবো বিগত একটা বছর চলে গেছে এমন আমার দ্বারা কোনো একটা গুনাহ হয়নি, বলতে পারবো কি? তা পারবো না। অনেক গুনাহ আমার দ্বারা হয়েছে, এটাই স্বাভাবিক কথা। আর উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এত বছর যাবৎ এমন বান্দাও দুনিয়াতে আছে যাদের একটা গুনাহ হয়নি। তাহলে এই যে গুনাহ হলো না, গুনাহ থেকে চেষ্টা করলেন কিভাবে, ইলমের নূর হাসিল হয়েছে, তো তারপরেই তো যাই হোক ফিকির পয়দা হয়েছে মহিলার, যে আমি তো অপরাধী। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার কি উপায় হবে, এই কাজগুলি করছি। রাসূল বললেন তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে মাফ করবেন। তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম মানুষের পূর্বেকার কৃত সকল গুনাহ মাফ করে দেয়, মিটিয়ে দেয়। তার সান্ত্বনা আসে না, তৃপ্তি মনে আসে না, বারবার এই কথাই বলে। এই যে দেখেন ইমানের নূর হাসিল হয়েছে, রাসূলের সোহবতে আসছে, তো ইলম হাসিল হয়েছে যে আল্লাহ পাক ধরবেন, পরকালে মুআখাযা হবে, শাস্তি হবে, এই হবে। কখন এটা বুঝে আসছে, যখন ইলম তার ভিতরে আসছে, এর আগে বুঝে আসে নাই। আজকে আমারও, আমার পরিবেশের লোকজনের, আমার ফ্যামিলির সবার অবস্থা এরকমই। যদি ইলমের নূর তার হাসিল হয় তবে তার ফিকির পয়দা হবে, জিন্দগিও বদলাবে। এই জন্য তাকে ইলম দেওয়া বড়, তার নাজাতের জন্য সবচেয়ে বড় ওসিলা। তাই ইবনে আব্বাস তাফসীর এরকম আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আই আল্লিমুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দিয়ে দেন। এই যে মেয়েদের মাদ্রাসা, আমরা কয়জন গার্জিয়ান আছি এমন যারা সত্যিকার অর্থে নিজেদের সন্তানদেরকে পড়াইতে পারবো? আমিই তো পারি না, কেমনে পড়বো? আমি তো পড়া যাই না, পড়াবো কেমনে? কাজে বাড়িতে আমার মেয়েকে আমি রাইখে পড়াইতে পারতেছি না, এলেম শিখাইতে পারতেছি না, বাধ্য হয়ে আমাকে পাঠানো হইতেছে, কোথাও লাগতেছে। সেটা কোথায়? এই দ্বীনি মাদ্রাসা এরকম কায়েম হইতেছে, এখানেও কায়েম হয়েছে। এই মাদ্রাসাগুলির জন্য আমার যে আন্তরিক দোয়া থাকবে, আমি অংশগ্রহণ করব। ঠিক তেমনি আমার বাল বাচ্চাদের মধ্যে যারা উপযুক্ত, কিংবা আমার বয়স্কদের মধ্যে যারা উপযুক্ত, তাদেরকে পাঠাবো, যাতে দিনে এলেম শিখে, এলমের নূর আসলে তার ভিতরে ফিকির পয়দা হয়, যাতে দুনিয়ার থেকেই এই ফিকির হাসিল করার পরে এই জ্বলে 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 সব গুনাহগালা সব জ্বালা খতম করে দেয়, এরপর নিষ্পাপের মতো হয়ে দুনিয়া থেকে যাইতে পারে। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন।
ওসল্লাহ তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা